সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 95 নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্ন, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু, উত্তর হবে আলসে প্রকৃতির লোক, অর্থাৎ কয়ের উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না? উত্তর হবে গ, মৃত্যুঞ্জয়ের। পরের প্রশ্ন, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, কার কাজ? উত্তর হবে মেজ বউয়ের। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দেয়? অপশন আছে চিড়ে, মুড়ি, বাতাসা না ছাতু। উত্তর হবে ঘ, ছাতু। পরের প্রশ্ন, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে, কে শুনেছে? উত্তর হবে খ, নকড়ি নাপিত। পরের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? উত্তর হবে আপনার রূপ, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল। উত্তর হবে মচকা ফুলের পাপড়ির মতো লাল। পরের প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরে দরকার কিসের জন্য? উত্তর হবে গ, আরোগ্যের জন্য দরকার, অর্থাৎ গয়ের উত্তরটা ঠিক হবে। ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায় মেয়েটির, সে, উত্তর হবে খ, নিখোঁজ ছিল। পরের প্রশ্ন, রাজা রথারোহণম নাটয়তি লেখা আছে এক পুরানো, উত্তর হবে খ, বাংলা নাটকে। পরের প্রশ্ন, গ্রিন রুমে ঘুমাই, কে ঘুমান? উত্তর হবে কালীনাথ সেন, অর্থাৎ কয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন। উত্তর হবে ক, শম্ভু মিত্র, অর্থাৎ কয়ের উত্তরটা ঠিক হবে। উত্তর হবে ক, শম্ভু মিত্র। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স? উত্তর হবে ঘ, 68 বছর। পরের প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কার লেখা? উত্তর হবে বার্নার্ড শ, অর্থাৎ কয়ের উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন, মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল? উত্তর হবে গ, আলমগীরের। পরের প্রশ্ন, থিমসের দরজা ছিল, থিমস হতো, থিমসের দরজা ছিল, উত্তর হবে ক, 7টি। পরের প্রশ্ন, বলিকান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর হবে গ, 3 বার। পরের প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেন? উত্তর হবে খ, পণ্ডিত রবি শঙ্কর। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন? উত্তর হবে খ, নন্দলাল বসু, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক। বাঙালির সার্কাসের প্রাণপুরুষ হলেন? উত্তর হবে খ, প্রিয়নাথ বসু। পরের প্রশ্ন, ভাষা বিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব অনেক বেশি? কোন ভাষার গুরুত্ব অনেক বেশি? উত্তর হবে ক, মুখের ভাষার। পরের প্রশ্ন, প্লেন শব্দটি হলো? উত্তর হবে ক, ক্লিপিংসের উদাহরণ। এরপর এই পেজের যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন? উত্তর হবে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর দৃশ্য প্রথম দর্শন করলে কয়েক মিনিটে অসুস্থ হয়ে যায়, ফলে মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টের অনুভূতি, তাই সে কাবু হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে, বুড়ির কি অভিজ্ঞতা ছিল? উত্তর হবে গাছের মোটা শিকড়ে বসে শিকড়ের পিছনে গাছের খোঁদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসার অভিজ্ঞতা বুড়ির আছে। পরের প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? উত্তর হবে কারণ কঠিন কখনো বঞ্চনা করে না। পরের প্রশ্ন, সে নামলো, কে কোথায় নেমেছিল? উত্তর হবে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সুন্দরী বাদামি হরিণ নেমেছিল। পরের প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছে? উত্তর হবে কবির চোখ সবুজ কামনা করে, দেহ কামনা করে সবুজ বাগান। পরের প্রশ্ন,
আমি কি তাকাবো আকাশের দিকে কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা? উত্তর হবে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন শরীর জঙ্গলে পেয়ে আকাশের দিকে বিধির বিচার্যে তাকানো উচিত কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করতেই প্রশ্নটি করেছেন। পরের প্রশ্ন দেখো, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? উত্তর হবে কারণ সে সংস্কৃতে 13 পেয়েছিল। অথবা প্রশ্ন দেখো, মরে যাব তবু ভুলবো না কাকে না ভুলবার কথা বলা হয়েছে? উত্তর হবে রজনীকান্ত সেই বড়লোকের সুন্দরী মেয়েটির আশ্চর্য ভালোবাসার কথা ভুলবে না। পরের প্রশ্ন, ওহ দাতা কর্ণ যে কে কাকে একথা বলেছেন? উত্তর হবে শম্ভু মিত্র অমর গাঙ্গুলিকে একথা বলেছেন। পরের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তর হবে যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না। পরের প্রশ্ন, তাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? উত্তর হবে পাথর তুলতেই দেখা গেল জলের ঝর্ণা বেরিয়ে এসেছে। এরপর অথবা প্রশ্নের উত্তর দেখো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কেন কেঁদেছিলেন ফিলিপ? উত্তর হবে আর্মাডা ছিল স্পেন সম্রাট ফিলিপের গর্বস্বরূপ। ব্রিটিশ রণতরী বাহিনীর হাতে আর্মাডা বিধ্বস্ত হয়, এর ফলে ফিলিপের শোক ও পরিতাপের শেষ ছিল না। পরের প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানের যে কোনো দুটি শাখার নাম লেখো। উত্তর হবে দুটি শাখা হলো সমাজ ভাষাবিজ্ঞান ও নৃভাষাবিজ্ঞান। পরের প্রশ্ন, শাসাঘাত কি? উত্তর হবে উচ্চারণকালে শব্দ মধ্যে কোনো নির্দিষ্ট স্থানে যদি বিশেষ জোর দেওয়া হয় তাহলে তাকে শাসাঘাত বলে। পরের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্যের গঠন কিভাবে হয় তা যে ব্যাকরণে আলোচনা করা হয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। এই ব্যাকরণ প্রচলন করেন ভাষাবিজ্ঞানী চমস্কি। তাহলে এই হচ্ছে এই পেজের এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণের উত্তর। এইভাবেই পরবর্তী ব্যাকরণ নয়, এমসিকিউ এবং এসএকিউর উত্তর পরবর্তী পেজগুলো এইভাবে পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো।